হ্যালো ডিয়ার গাইস, আমার চ্যানেলে স্বাগত সবাইকে এবং চ্যানেলটিকে পাশে রাখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশের বেল আইকনটা অল করে রাখবে যাতে সব সময় আমার ভিডিওটা সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। চলো শুরু করেছি ভিডিওটা, করে খুব ভালো লাগবে। তো শুরু করে যাক ভিডিওটা। প্রথমে আমি আলুটাকে ভেজে নিলাম সাদা, দেখতে পাচ্ছ খুন্তিতে ভালোভাবে, এবং বাকি যে সমস্ত রেডি করা আছে আমার যে উপকরণগুলো লাগবে ডিম এবং ডুমুরের যে তরকারিটা করতে, আমি হাত দিয়ে এখন যে ডুমুরটা রান্না করব সেটাকে ভালোভাবে হলুদ লঙ্কা দিয়ে ধুয়ে নিচ্ছি যাতে ওর আটাগুলো দেখো ভালো করে ছেঁকে আমি এটা তুলে নিলাম। এবার আমার কড়াতে আমি যে মশলাগুলো রেডি করেছি সেগুলো দিলাম, ডুমুরটাকে ভালোভাবে ভেজে নিয়েছি। এরপরে দেখো তারপরে ওইদিকে আলুটাও ভেজে নিয়েছি একটা থালাতে, এবং যে মশলাটা আমি কষছি সেই মশলাটা এখন কষা হয়েছে, এবং বাদবাকি সময় যে সমস্ত উপকরণগুলো লাগবে সেগুলো আমি রেডি করে নিয়েছি। এরপরে ডিমটাকে আমি ভালোভাবে ভেজে নিয়েছি, আর মশলাটাকে ভালোভাবে কষতে হবে, মশলাটা ভালোভাবে কষলে টেস্টি হবে, এই জন্য মশলাটাকে ভালোভাবে কষে নিয়েছি। এরপরে দেখো তোমরা কিছুক্ষণ ধরে এরকম কষতে হবে, 5-6 মিনিট ধরে মশলাটা ভালোভাবে কষে নেওয়ার পরে আমি একটা একটা করে দিতে থাকবো আমার যে উপকরণগুলো আছে, ডিম এবং ডুমুরের যে তরকারিটা হবে। মশলাটা কষে নেওয়ার পরে আমি আলুটা দিয়ে দিলাম এবং এটাকে নাড়তে থাকলাম, কিছুক্ষণ সময় ধরে এটাকে আমি নাড়তে থাকলাম। এটাকে গরম হচ্ছে, কিছুক্ষণ গরম করলাম এবং এদিক সেদিক করে একটু করে নাড়তে থাকলাম। ভিডিওটা কিন্তু খুব সুন্দর হবে, তোমরা এই তরকারিটা খেয়েও দেখবে, করে তোমাদের ভালো লাগবে। হালকা করে আমার যতটা লবণ লাগবে সেই লবণটা এর মধ্যে আমি ছড়িয়ে দিলাম, দেওয়ার পরে আমি এটাকে নাড়তে থাকলাম। তারপরে একটু করে আমি ঢেকে দিলাম নাড়ার পরে। তোমরা এটাকে ট্রাই করবে, ট্রাই করার পরে কেমন লাগবে সেটা একটু বলবে। তারপরে এটাকে আমি উঠিয়ে নিলাম ওখান থেকে, কিছুক্ষণ ঢাকা দেওয়ার পরে। এদিক সেদিক করে দুপারে নেড়ে নিলাম এটাকে। এরপরে জল দিয়ে হালকা করে একটু নেড়ে নিলাম। তারপর এটাকে আমি ঢেকে দিলাম ভালো করে। দেখো আমার তরকারিটা হয়ে গেছে পুরো সম্পূর্ণভাবে।